সুপ্রভাত সবাইকে। ঝলমলে একটা সকালে ঝলমলে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জবা আর পিজি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো সকাল সকাল বিছানা তুলে সোজা চলে এসেছে রান্নার এখানে। তো কালকে যে শাকগুলো বেছে রেখেছিলাম সেটাই সকালে কেটে নিলাম। আর তারপর দেখো উচ্ছে, রাঙা আলু আর একটু মিষ্টি কুমড়ো কিনে নিয়েছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে জানো তো। তো সব কিছুতে একটা নিরামিষ তরকারি হবে, উচ্ছে আলু ভাজা হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো ভাত হয়ে গেছে আর গ্যাসটাও অন করে নিলাম। আর এখন বসিয়ে দিচ্ছি কড়াই। তো সবার প্রথমে আমি বড় কড়াইটাতে শাক করে নেব, মানে শাক ভাজা করব। তারপরে কি করব, ছোট কড়াইটাতে আমি উচ্ছে আলু ভাজা করব। আর এই কড়াইটাতেই পরে আবার তরকারি করব, মানে কড়াইটা ধুয়ে নিয়ে তরকারি করব। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, দেখতে থাকো। আর এই দেখো উচ্ছে আলুটাও কেটে নিয়েছি, এইটা হচ্ছে ভাজা করব। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সময় 8:30। তো মামামকে খাওয়ানো ঘুম পাড়ানো হয়ে গেছে। তো তারপরে দেখো আমি চলে এসেছি বাসন মাজতে। তো তার মানে বুঝতেই পারছো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে আর এখন চলে এসেছি গ্যাস মুছতে। আর এদিকে মামামের খাবারটা হচ্ছে পাশে, ওই দেখো প্রেশার কুকার বসানো, দেখেছো? তো চলো এবার গ্যাসটা ভালো করে মুছে নিই। শনিবার যেহেতু সকালে ভালো করে মোছাই হয়েছে, আর এখন যেহেতু রান্না হয়েছে একটু তো মুছতে হবেই। তো চলো এবার ঝটপট মুছে তারপরে তোমাদেরকে মেনুগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর এবার চলে আসলাম তোমাদেরকে শনিবার স্পেশাল মেনু দেখাতে। এই যে ডাটা দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। আর তার সঙ্গে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, একদম পেঁয়াজ দেওয়া নেই, পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে জানো তো, যেহেতু শনিবার। আর তার সঙ্গে রয়েছে শাক ভাজা। তো শাকটা অনেকটা হয়েছে দেখেছো। তো আরও রয়েছে, পরের দিন রান্না হবে। আর এই যে এখানে লেবু কেটে রেখেছি। তো লেবুটা না কাটার কথা মানে মনে থাকলেও কি আলিস্যি লাগে, তার জন্য ভাবলাম আজকে প্রথমেই কেটে রাখি, সবজি কাটার সময় কেটে রেখেছি। আর তার সঙ্গে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকে আমার মেনু। আর জানো তো এখনও জামা কাপড় রোদে দেওয়ার সময় পাইনি, এখন বাজে হচ্ছে 10:15 বেজে গেছে। তো চলো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 5টা। তো ছাদে চলে এসেছি দেখো। আর এখন পেয়ারা পাতা তুলবো। পেয়ারা পাতা যে কচি পাতা হয় না, ওই কচি পাতা মানে জল দিয়ে ফুটিয়ে দাঁত কুলকুচি করলে নাকি ব্যথা কমে যায়। তো চলো দেখা যাক। তো তারপর এই দেখো পেয়ারা পাতাগুলো এখন তুলে নিচ্ছে, একদম কচি পাতাগুলো তুলে নিচ্ছে। এইটা এখন গরম জল, মানে জল দিয়ে এটা এখন ভালো করে ফুটিয়ে লাল করে নেব। আর দুঃখের বিষয় কি জানো তো, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আমি এই পেয়ারা পাতা দেওয়াতে আমার মাথার চাঁদি ঘুরে গেছে, এতটা যন্ত্রণা শুরু হয়ে গেছে কি বলবো বন্ধুরা। তো এই যে তোমাদের দাদা ভাই এখানে পুঁতি করছে আর মাম্মাম ঘুমাচ্ছে, আর এখন আমি ওই জলটা ছেঁকতে যাচ্ছি। তো এখন কুলকুচিটা করব আর কি। তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম এটা দেওয়াতে আমার মাথার চাঁদি ঘুরে গেছে, এত যন্ত্রণা শুরু হয়ে গেছে। এটা কি আদৌ সম্ভব নাকি জানি না, কিন্তু আমার হয়েছে প্রচণ্ড যন্ত্রণা। তো তারপরে আমি লবণ দিয়ে একটু কমেছে। আর তারপর তোমাদের দাদাভাইকে বলেছি রাতে আমার মানে হাই পাওয়ারের ওষুধ এনে দেবা, নাহলে আমি কোনো কাজ করতে পারবো না। বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম, এখন সময় হচ্ছে 6:30। আর এই যে এখন টিফিন হচ্ছে আর কি, মুড়ি ভাজছি আর এদিকে চা বসিয়েছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে মুড়িটা এখন ভেজে নিচ্ছি আর এই মুড়িটা এখন খাবো। আদৌ আমি খেতে পারবো না জানোই তোমরা, শুধু চাটাই খাবো। তোমাদের দাদাভাইকে মুড়িটা ভেজে দিচ্ছে আর কি। তো তারপর তোমাদের দাদাভাই এটা খেয়ে বেরোবে, আমার ওষুধ আনতে যাবে। তো তারপরে ওষুধ আনার পরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। অনেকটা পরে চলে আসলাম, এখন সময় হচ্ছে 10:30 বাজে। খাটের পরে হাঁড়ি দেখতে পাচ্ছ, ভাতের হাঁড়ি কিন্তু না। তো পুঁতি করছিলাম, আরও 5 পিস রয়েছে, কালকে সকালে নেবে 9টার মধ্যে। আর এই যে তোমাদের দাদাভাই ওষুধ এনেছে, আবার নিয়ে আসলো 200 টাকার ওষুধ হচ্ছে, বললো এটা হাই পাওয়ারের ওষুধ, খাওয়ার পরে মাথা ঘুরতে পারে, তার জন্য এটা এখন খাইনি এখনও, মানে খাওয়া দাওয়া করে তারপরে খাবো। তো যদি ব্যথা কমে তাহলে কালকে দাঁত তুলবে, আর যদি ব্যথা না কমে তাহলে সোমবারে 3টের সময় দাঁত তুলবে। তো এখন আপাতত রান্না করেছি আলু সেদ্ধ ভাত, রুটি করিনি কারণ রুটি খেতে খুব কষ্ট হচ্ছে, কালকে খুব কষ্ট করে খেয়েছি। তো চলো ভাতটা এখন তুলে নিই, 10:30 বেজে গেছে। তো চলো দেখতে থাকো। তো দেখো থাল নিয়ে চলে এসেছি, 2টো থাল। আর এই একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েই মাখাবো, কারণ জানো তো কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল। আর এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো এবার সব খাওয়া দাওয়া করে মাম্মামকে খাইয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া মাম্মামকে খাওয়ানো একদম রেডি, এখন হচ্ছে ঢুপুস। তো এই যে বিছানাও একদম রেডি। পাপা নাই। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদম খারাপ, তো চলো ভিডিওটা শেষ করি। আর আমার দাঁতের অবস্থা একদ
তো বাবা ব্যথাতে আর কথা বলতে পারছি না। তো চলো ভিডিওটা যে পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর জানো তো দাঁতে ব্যথা বলে আমার শুয়ে বসে থাকতে একদম ভালো লাগছে না। তো দাঁতে ব্যথা বলে শুয়ে বসে তো থাকতে ভালোই লাগছে না, কাজ তো করছি। তো চলো আর কথা বলতে দেবে না। টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা, বাই বাই।